সেদিন ছিল 16ই নভেম্বর। আমার দিদির তরফ থেকে আমার ছোট্ট বোনটাকে দেওয়া ছিল সেদিন প্রথম আইবুড়ো ভাত। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমীর নতুন আবার একটা ভিডিওয় সকলকেই স্বাগতম জানাই। যথারীতি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার দিদি বাজারের উদ্দেশ্যে। কিনে এনেছিলাম বিরিয়ানি বানানো এবং চিকেন চাপ বানানোর সমস্ত উপকরণ। পরপর হয়তো তোমাদের এতক্ষণ সেইগুলোই দেখালাম। আর ডেকোরেশনের জন্য ছিল কিছুটা ফুল, আর সাথে ছিল মিষ্টি। এই সামান্য উপকরণ নিয়েই আমরা সেদিন লেগে পড়েছিলাম বিরিয়ানি বানানোর উদ্দেশ্যে। যদিও বিরিয়ানি বানিয়েছিলাম আমি, কিন্তু এই যে সরঞ্জাম সংগ্রহ করা সবই ছিল দিদির তরফ থেকে। বিরিয়ানি বানানো কিন্তু বেশ সময় সাপেক্ষ কাজ, অনেকটা সময় ধরে করতে হয় স্টেপ বাই স্টেপ, তাই সময়টাও বেশ অনেকটাই লেগে গেছিল। তাই আমরা আইবুড়ো ভাত খাইয়েছিলাম কিন্তু রাত্রির বেলায়। যাই হোক, কাঁচা হাতে বিরিয়ানি বলে কথা। আর কেটে আনা হয়েছে দোকান থেকে একদম চিকেন চাপের সাইজ এবং বিরিয়ানির সাইজ মেপে। এবার এগুলো ধোয়ার পালা। ধোয়া এবং পরিষ্কার করার পর এইদিকে আলু সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর টমেটো, ধনেপাতা, যা কিছু লাগে সব কিছু সুন্দর করে পরিপাটি করে বেটে নিয়ে এদিকে পেঁয়াজ কুচি, রসুন আদার জল এবং তাছাড়াও দই ফেটিয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। মাঝখানে যদিও একটু দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম মাংসটিকে। ব্যাস এইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সব সরঞ্জাম। এখন শুধু তৈরি করার পালা। সবই প্রায় গুছিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজও গুছিয়ে নেওয়া হয়েছে, এদিকে দই ফেটিয়ে, ওদিকে কেওড়ার জল, মিঠা আতর এবং যা যা লাগে সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে কেশর দুধে ভিজিয়ে যা কিছু লাগে সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সম্পূর্ণ রেসিপিটা যদিও তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে পারলাম না এই ভিডিওতে। আমাদের কফি খাওয়া, এই যে সবাই চলে এসেছে। এই যে আজকে আমার বোনের আইবুড়ো ভাত। হ্যাঁ, ভালো করে আশীর্বাদ করো। এই যে চলে এসেছে ম্যাডাম, কফি খাচ্ছে এখন। জন্মদিনে না আইবুড়ো ভাত এটা। এই সব ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার এখানে রান্না বান্না চলছে। এই যে বিরিয়ানি আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাংসটা করব। চলুন কফিটা খেয়ে নিই। এদিকে আমার কিন্তু চিকেন চাপটা প্রায় রান্না শেষের দিকে। ফুটে মাংসটা সিদ্ধ হলেই কিন্তু চিকেন চাপটা হয়ে যাবে। তারপরেই বানাবো বিরিয়ানিটা। বিরিয়ানিও কিন্তু আমার কমপ্লিট এবং দম দিয়েছিলাম, দম থেকে নামিয়ে নিয়েছি। এখন শুধু বিরিয়ানিটা কাটার পালা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে কোনো একটা ভিডিওই ভাগ করে নেব। চলছে এখন আমাদের ডোরাকে সাজানো। আমি পেরে দিচ্ছি। এইটা ভিডিও কর। কি করছিস? ড্রাইভার চল যাবে। এইটা একটু আপাতত খোল। ওটা খুলে যাবে না, খুলে যাবে না। ভালো লাগছে না, এটা বিয়ের সময় তো পড়িস না। না, বিয়ের সময় তো পড়বো না। এ না, দাদা মাসি আস্তে আস্তে ধর, তুই ধর নিয়ে। নিজে বড়। কি কাজ করছিস তুই? নমস্কার সাজাচ্ছে। আর এই যে একজন তো শুয়ে মুড়ি, ভোল্টেজ নেই, তার খিদে পেয়েছে। এই ভালোই হয়েছে সাজানোটা। হ্যাঁ, বেচারা কি আমি আর কিছু করবো নাকি? একটা ছেলে তুই এমনিই সুন্দরই লাগছে। আমার বোনে আইবুড়ো ভাত, তোমরা চলে এসো, সবারই নেমন্তন্ন। ভাই বোনকে সম্পূর্ণভাবে সুন্দর করে সাজানো হয়ে গেছে। সাজানোর কিন্তু দায়িত্বটা নিয়েছিল আমার দিদি আর দিদির মেয়ে। আর এখন আইবুড়ো ভাত খাওয়ার পালা।
এখন একটু ফটো সেশন চলবে, এটা তো অভ্যাসই। আর এই ফটো সেশনের চক্করে মানে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে, এটা তো বোঝাই যাচ্ছে। দশটা দশে আইবুড়ো ভাত। সবাই সেজেছে কিন্তু রাধুনি আশীর্বাদ পর্ব শেষ হলো, আর এখন সকলের খাওয়ার পালা। আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম।